আসসালামু আলাইকুম, এসএলকে আপনাকে স্বাগতম। গতবার আমরা দেখছি কিভাবে আমরা একটি ফর্ম থেকে ডাটা নিয়ে আমাদের ডাটাবেসে ইনসার্ট করতে পারি। তো আজকে দেখবো আমরা ওই ডাটাগুলো এনে আমাদের ওয়েবসাইটে আমরা কিভাবে দেখাবো। তো অর্থাৎ আমরা এই অল টুলুতে ক্লিক করলে আমরা এখানে আমরা যে ডাটাগুলো ডাটাবেসে ইনসার্ট করছি সবগুলো ডাটা এখানে দেখতে চাই। তো দেখার জন্য প্রথমেই এখানে কি করব, এখানে আমরা একটা টেবিল ক্রিয়েট করে নেব। এটা আমি আগে ক্রিয়েট করে রাখছি আমার একটা ফাইলে। আপনারা এরকম একটা টেবিল তৈরি করবেন, টেবিল তৈরি করে এরকম একটা ডিজাইন তৈরি করে এটা এই অল টুলতে ক্লিক করলে, অর্থাৎ এই অল টুলে ক্লিক করে যাতে আমরা এটা এখানে দেখতে পাই। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা চলে যাই আমাদের কোডে। তো আমি আমার সার্ভারটা রান করে রাখছি, আপনারা আপনাদের সার্ভারটা প্রথমে রান করবেন। রান করার পরে আমরা কি করব, এখানে আমাদের অ্যাড করতে হবে কোথায়, অল টুলতে। তাহলে আমাদের চলে যেতে হবে কোথায়, আমাদের অল টুলু নামক যে ব্লেড ফাইলটা আছে, হচ্ছে রিসোর্স ভিউ, এই যে অল টুল এখানে, ঠিক আছে। এই আমরা যে অল টুল লিখছি এখানে আমরা কি করব, একটা টেবিল দিব, ঠিক আছে। তো কোন টেবিলটা দিব আমি অলরেডি করে রাখছি আমার এখানে, এই যে এখানে টেবিল। আমরা এটা ওপেন করি, এই যে আমার কোড হচ্ছে এগুলা। তো আমার যেগুলো আমি অ্যাড করবো, এটা আপনারা যদি না পারেন তাহলে আমি একবার দেখা দিচ্ছি, আপনারা এভাবে করে নেবেন। আমি এটা কন্টেনারের ভিতরে রাখছি, এটা রো নিচ্ছি, অর্থাৎ এটা সম্পূর্ণ একটা বুটস্ট্র্যাপ দ্বারা ডিজাইন করা, ঠিক আছে। তো টেবিল নিচ্ছি, ক্লাস টেবিল নিচ্ছি, নেওয়ার পরে এখানে টিএস দিছি, অর্থাৎ এখানে ডিজাইন করা হয়েছে। আপনারা আপনাদের মতো করে একটা ডিজাইন করে নেবেন। তো আমার এগুলো তো আমার কমন কমন আছে আগে থেকে, ঠিক আছে। তাহলে আমার এগুলো নেওয়ার প্রয়োজন, আমি শুধু জাস্ট যে ডিজাইনটা প্রয়োজন আমি ডিজাইনটা নিব, ঠিক আছে। আমার এই এতটুকু ডিজাইন প্রয়োজন, আমি এটা কপি করলাম, কপি করে এই H1 এর মধ্যে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখন যদি আমি রিলোড করি তাহলে আমার কি হবে, চলে আসলো, ঠিক আছে। তো আমার এটার কোনো প্রয়োজন নাই, আমার যেটা প্রয়োজন ছিল আমি সেটা নিয়ে আসছি। তো এখন আমরা কি করব, এগুলো তো আমরা কি করছি, এই যে মানগুলো দিচ্ছে এগুলো হচ্ছে নিজে থেকে বসানো, হার্ড কোড করে বসানো, ঠিক আছে। অর্থাৎ আমি এখানে যেগুলো দিছি এই এগুলা টেবিলটা এখানে কি করতেছে, দেখাইতেছে। এখন আমি তো এখন এখন আমি তো কি বলবো না, আমি তো এইগুলা দেখাবো না, আমি দেখাবো কি আমার ডাটাবেসে যে ডাটাগুলো ইনসার্ট করা হয়েছে। তাহলে আমার ডাটাবেসে যে ডাটাগুলো আমি ইনসার্ট করছিলাম গত পর্বে, দেখেন আমি যদি ঢুকি ডাটাবেসে দেখতে পারবো এই যে আমাদের ডাটাবেসে হলো লারাভেল 2, এখানে সরি এখানে না, এখানে না, টুডো, এই যে টুডো F2 এখানে, ঠিক আছে। তো আমরা যে ডাটাগুলো ইনসার্ট করছিলাম গত পর্বে সেই ডাটাগুলো হচ্ছে কোনগুলো, এই যে অ্যাড টুডোর মধ্যে আছে, এই যে এই ডাটাগুলো। তো আমরা এই ডাটাগুলো কি করবো, এখন আমাদের অ্যাপ্লিকেশনে দেখাবো। অর্থাৎ আমরা এখানে দেখাবো। তো দেখানোর জন্য আমাদের কি করতে হবে, দেখেন দেখানোর জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে কন্ট্রোলারে। দেখেন কন্ট্রোলারটা আছে অ্যাপ HTTP কন্ট্রোলার টুডো কন্ট্রোলারে, ঠিক আছে। তো আমরা যে পেজটা দেখতে পাচ্ছি, এই যে অল টুডো দেখতে পারতেছে কেন, কারণ আমরা এখানে অল টুডো নামক একটা ফাংশনের কারণে, ঠিক আছে। এই ফাংশনটার কারণে, ঠিক আছে। আমি এখানে একটা কমেন্ট করে দিই, অল অল টুডো, ঠিক আছে, কমেন্ট করে দিলাম। ওই কমেন্ট করে দেওয়ার পর তারা আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা অল টুডোর জন্য। অর্থাৎ এখানে আমরা কি করছি, একটা ফাংশন ক্রিয়েট করছিলাম, করার পরে এখানে আমরা ভিউ করছি অল টুডোকে, যার ফলে আমরা এই অল টুডোটা দেখতে পাচ্ছি। তো এখন দেখেন, এখন আমাদের কি করতে হবে, আমরা ডাটাবেস থেকে সবগুলো ডাটা এনে এখানে জাস্ট
দেখাবো। তো দেখানোর জন্য আমাদের কি করতে হবে, যখনই আমরা অল টু তে ক্লিক করব তখনই আমরা আমাদের সবগুলো ডাটা দেখতে চাই। তার মানে আমরা যখন এই অল টু নামক ব্লেড ফাইলে যাব তখন আমরা সবগুলো ডাটা দেখব। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে ডাটাগুলো অর্থাৎ এখানে ডাটাগুলো তুলে এনে, ঠিক আছে, এখান থেকে এখানে ডাটাগুলো তুলে এনে আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা কি করব, এখানে প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই অল টুডো, যেহেতু এখানে সবগুলো টুডো থাকবে তাহলে আমরা অল টুডোর একটা ভেরিয়েবল নিলাম। তো এই অল টুডোর মধ্যে আমাদের কি থাকবে, সবগুলো ডাটা কোথা থেকে আসবে, ডাটাবেস থেকে। তো ডাটাবেস থেকে যখন আপনি কোন ডাটা তুলে আনবেন তখন আপনাকে কি দিতে হবে, ওই ডাটাবেজের যে মডেলের নাম আছে অর্থাৎ অথবা ওই ডাটাবেজের নাম, ডাটাবেজ না সরি ডাটাবেজের টেবিলের নাম, এটা একটা টেবিল, ঠিক আছে। অর্থাৎ এই যে আমরা 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 কোন টেবিল থেকে তুলে আনতে চাইতেছি, টুডো নামক টেবিল থেকে। কোন টেবিল থেকে, এই অ্যাড টুডো নামক টেবিল থেকে, ঠিক আছে। তো এই অ্যাড টুডো নামক টেবিল থেকে আনতেছি এবং এটা হচ্ছে আমাদের কি নাম, মডেলের নাম, এই অ্যাড টুডো। এখন আমরা এখানে কি ইউজ করব, মডেলের নাম। তাহলে আমরা দিতে হবে কি, অ্যাড অ্যাড টুডো, ঠিক আছে। এবার দিতে হবে কারণ এটা ক্লাস, তাহলে অ্যাড টুডো দিলাম। অ্যাড টুডো থেকে আমরা কি আনতে চাই, সবগুলা ডাটা। তাহলে সবগুলা ডাটা আনার জন্য আমাদেরকে কি করতে হবে, গেট ইউজ করতে হবে, ঠিক আছে। গেট, দেখেন এখন যদি এখন এই ডাটাগুলো আসছে নাকি আসে না তার জন্য আমি কি করতে চাই, আমি দেখতে চাই। তাহলে আমি ডিডি দ্বারা একবার দেখে নিই, ঠিক আছে। ডলার সিম্বল অল টুডো, ওকে, ডিডি দ্বারা দেখতে চাই। অর্থাৎ আমি যদি এখন কি করি, এই অল টুডোতে ক্লিক করি তাহলে আমি সবগুলো ডাটা দেখতে পারবো। এই যে আসছে দেখেন, এই আইটেম আসছে 3টা, কারণ আমাদের এখানে 3টাই ছিল, 3টাই আসছে। এই প্রথমটা হচ্ছে 2 নম্বর ইন্ডেক্স, 2 নম্বর ইন্ডেক্স আমাদের এই যে অ্যাট্রিবিউট আসছে, এই যে আইডি হচ্ছে 1 হেলো, যেগুলো আমরা দেখি সবগুলোই চলে আসছে এখানে, ঠিক আছে। তো তার মানে আমাদের এটা পারফেক্টলি কাজ করতেছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে দেখেন, আমি যখন এখানে দেখবো, যদি এটা কমেন্ট করে দিই, আমি যখন এটা দেখবো আমি চাই যে আমার এখানে একটা প্রেজেন্টেশন করে আসুক, ঠিক আছে। আমি চাই কি আমার এখানে একটা প্রেজেন্টেশন করে চলে আসুক, ঠিক আছে। অর্থাৎ আমি এখানে সবকিছু একসাথে দেখাতে চাই না। আমি যদি এখন এভাবে দেখাই তাহলে সবগুলো নিচে নিচে আস্তে আস্তে অনেকগুলো মানে অনেক চলে আসবে। তো এর জন্য আমাকে কি করতে হবে, আমি এখানে প্রেজেন্টেশন করে দেখতে চাই। তো প্রেজেন্টেশন অর্থাৎ বুটস্ট্র্যাপ প্রেজেন্টেশন যদি আমি ইউজ করতে চাই তাহলে আমি এখানে ইউজ করতে হয় প্রেজেন্ট। তবে আরেকটা কথা হচ্ছে আমি এখানে লেটেস্ট একটা ওয়ার্ড ইউজ করবো, লেটেস্ট লেটেস্ট প্রেজেন্ট। লেটেস্ট প্রেজেন্ট করে আমি ধরেন 2টা করে তুলে আনতে চাইতেছি, ঠিক আছে। এখন যদি আমি দিয়ে দিই দেখি সবকিছু ঠিক আছে কিনা, হ্যাঁ একদম পারফেক্ট আছে। পেজে 2টা আসবে, কারেন্ট পেজ 1 এভাবে আসবে, ঠিক আছে। 1 নম্বর পেজে আসছে আমরা, ঠিক আছে, ওকে। তো আমরা প্রেজেন্ট করে এখানে যখন তুলে আনতেছি তখন অবশ্যই আমাদের কি করতে হবে, এটা এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটার মধ্যে তো কিন্তু আমাদের সবগুলো ভ্যালু আছে। অর্থাৎ আমরা যে ভ্যালুগুলো তুলে আনছি এখন সবগুলো ভ্যালু কোথায় আছে, আমাদের এই অল টুডোর ভিতরে আছে। তাহলে আমরা এই অল টুডোটা কি করতে হবে, এই ভিউ ফাইলে পাঠিয়ে দিতে হবে। রিটার্ন করে ভিউ যে অল টুডো আছে এই অল টুডো আমার ব্লেড ফাইলে পাঠাইতে হবে। তো আমরা কিভাবে পাঠাবো, পাঠানোর জন্য আমাদের এখানে দেবো কমা দিতে হবে, এবারে দেবো কম্প্যাক্ট, ঠিক আছে। কম্প্যাক্ট দিয়ে আপনাকে কোটেশন দিতে হবে, কোটেশন দিয়ে আপনাকে এই যে অল টুডো আছে এই অল টুডো লেখাটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, যখন আমরা অল টুডো নামক ব্লেড ফাইলে যাব একই সাথে আমাদের এই যে ভেরিয়েবলটা আছে ভেরিয়েবলটাকে সে নিয়ে যাবে, ঠিক আছে। তো নিয়ে যাওয়ার পরে আমরা কি করতে পারবো, সেখানে কাজ করতে পারবো। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে কি, এখানে যে ডলার সাইন আছে এটা কিন্তু আপনি কম্প্যাক্টের মধ্যে দিতে পারবেন না, ঠিক আছে। আর আমরা এখানে টু ডুজ ইউজ করি, কারণ কি, কারণ
কারণ হচ্ছে এখানে অনেকগুলো ভ্যালু আছে, ঠিক আছে, এই জন্য যাতে বহু বছর অনেকগুলো ভ্যালু, এই জন্য আমরা এখানে অবশ্যই টু ডু ইউজ করবো, একটা মিনিংফুল ওয়ার্ড, ঠিক আছে। তো এখন আমরা এই অল টু ডুসটা কোথায় গিয়ে পাবো, এই ভেরিয়েবলটা পাবো অল টু ডু নামক ব্লেড ফাইলে। তাহলে আমরা যদি এখন অল টু ডু নামক ব্লেড ফাইলে যাই, এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা এই অল টু ডুস এর যে ভেরিয়েবলটা সেটা অ্যাক্সেস করতে পারবো। তো চলুন আমরা চলে আসি এখানে, এর যে অ্যাড টু ডু, সরি এই অল টু ডু হচ্ছে এখানে, ঠিক আছে। তো দেখেন এখানে আমাদের কি, এটা তো ঠিকই থাকবে, অর্থাৎ এটা হচ্ছে কি হেড, এটা আমাদের অ্যাকশন ইমেজ এগুলো ঠিক থাকবে, আমাদের শুধু পরিবর্তন হবে কোনটা, এই টিআরটা, ঠিক আছে। টিআর এর মাধ্যমে আমরা কি করব, এই টিআরটা অর্থাৎ এই ভ্যালুগুলো আমরা কি করব, ডায়নামিক করব, অর্থাৎ এগুলো হবে আমাদের ডাটাবেস থেকে তুলে আনা ভ্যালু, ঠিক আছে। তাহলে তার মানে আমরা এটা যখন ডুপ্লিকেট করব, তাহলে আমি যদি এটা আবার ডুপ্লিকেট করি, তাহলে আমাদের কি হচ্ছে, আবার এখানে আরেকটা ডাটা তৈরি হচ্ছে। তার মানে আমাদের কি করতে হবে, টিআরটাকে ডুপ্লিকেট করতে হবে। তাহলে আমরা একটা রাখি দিলাম যেটা আমাদের দরকার। তো এখানে আমরা বারবার লুপ চালাইতে হবে, আমাদেরকে কি চালাইতে হবে, লুপ। এটা কি করতে হবে, আমরা ফর ইচ এর মাধ্যমে লুপ চালাই দেবো, ফর ইচ, ঠিক আছে, ফর ইচ। তো ফর ইচ এর মধ্যে যখন লুপ চালাবো, তখন আমাদের এখানে সেখান থেকে আমরা কি পাচ্ছি, এটা আমরা সেখান থেকে পাইছি কি অল টু ডুস, ঠিক আছে, অল টু ডুস, ঠিক আছে, অল টু ডুস। তাহলে আমরা এখানে অল টু ডুস, এখানে অবশ্যই আমাদের কি করতে হবে, ভেরিয়েবল দিতে হবে, আর ডলার সিম্বল দিতে হবে, অর্থাৎ এটা একটা ভেরিয়েবল। তো অল টু ডুস দিচ্ছি, অল টু ডুস দেওয়ার পরে এড, এটাকে আমরা কি নামে রাখতে চাই, ডলার সিম্বল অফ অল টু ডু, ঠিক আছে। অর্থাৎ আমরা যে অল টু ডুস নামক যে ভেরিয়েবলটা আছে, এটাকে এজ মানে ডাকতে চাই কি নামে, অল টু ডু নামে, কারণ এখানে একটা একটা ভ্যালু থাকবে, ঠিক আছে। এখানে তো সবগুলো ভ্যালুকে আমরা কি নামে রাখতে চাইতেছি, একটা একটা করে অল টু ডু নামে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই জিনিসটা কপি করব, এটা কাট করে নিয়ে আসি, সিটিআর এক্স ঠিক আছে। তার মানে এখন আমাদের প্রত্যেকটা অল টু ডুর জন্য একবার লুপিং এ চলতে থাকবে। আশা করি আমরা ফর ইচ কেন ইউজ করা হয় সেটা আমরা জানি, যদি না জানেন আমি বলে দিচ্ছি। ফর ইচ ইউজ করা হয় আপনার যদি 100টা ডেটা থাকে, প্রত্যেকটা ডাটার জন্য ফর ইচটা একবার করে রান হবে, ঠিক আছে। এরপরে যাই, এখন যদি আমরা কি করি, এখন যদি আমরা আমাদের টেবিলটি দেখি, দেখেন এখানে আমাদের আসছে কটা ভ্যালু, দুইটা ভ্যালু আসছে। কেন আসছে দুইটা ভ্যালু, কারণ আমাদের এখানে আছে দুইটা ভ্যালু, কোথায়, ডাটাবেজে। এই যে টুডু আমাদের দুটো, সরি দুটো ডাটাবেজে আছে কয়টা ভ্যালু, আমাদের তিনটে ভ্যালু, কিন্তু এখানে আসছে কয়টা ভ্যালু, দুইটা ভ্যালু। কারণ কি, কারণ হচ্ছে আমরা এখানে যে প্রেজেন্টেশন দিছি, প্রেজেন্টেশনের মধ্যে আমরা বলছি যে আমাদের ভ্যালু উঠে আসবে দুইটা, ঠিক আছে। এখানে আমাদের ভ্যালু উঠে আসবে দুইটা। তো আমরা যেহেতু প্রেজেন্টেশন ইউজ করছি, কিন্তু আমরা তো এখানে কি ইউজ করিনি, দেখেন প্রেজেন্টেশন ইউজ করছি, কিন্তু আমাদের এখানে যে দুটো ভ্যালু আসছে আর একটা ভ্যালু আছে, আমাদের এখানে 1 2 3 এভাবে এখানে আসার কথা, যেটা আমরা পরবর্তী ভিডিওটা দেখতে যাই। তো পরবর্তী ভিডিওটা দেখতে হলে আপনাকে কি করতে হবে, এখানে একটা লিংক ইউজ করতে হবে, কোথায়, দেখেন অল টু ডু, এখানে তোমরা টেবিলের ভিতরে ইউজ করি, এটা কি হবে, এটা হবে এখানে লিংক ইউজ করতে হবে, এই যে অল টু ডুস, লিংক, এলআই লিংক, ঠিক আছে। যদি আসে, সরি আমরা একটা ইউআরসি যেটা দিচ্ছি এটার জন্য। আচ্ছা, আমরা এটা যদি না হয় তাহলে আমরা আমাদের লারাভেলের ডকুমেন্টেশনে চলে যাই। সরি আমরা 10 দ্বারা কাজ করতেছি, লারাভেল 10, আমরা এখানে চার্জ দিয়ে ইউজ প্রেজেন্ট পোস্ট প্রেজেন্ট, অথবা আমরা শুধু ইউজ প্রেজেন্ট দিই,
ডেটাবেস পেজ এখানে যদি আমরা আসি তাহলে এখানে থাকার কথা তো ইউজ আসার কথা হচ্ছে পেজনেটর লিঙ্ক প্রথমে আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে, কিন্তু এখানে অবশ্যই আমাদেরকে ইউজিং বুটস্ট্র্যাপ দেখেন যখন আমরা বুটস্ট্র্যাপের পেজনেট ইউজ করব তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমাদেরকে এই যে অ্যাপ প্রোভাইডার্স অ্যাপ সার্ভিস প্রোভাইডার ক্লাসের ভিতরে আমাদেরকে এই ক্লাসটা ইউজ করতে হবে। তো আমরা প্রথমে এই ক্লাসটা ইউজ করে আসি। এখন এটা হচ্ছে কোথাও আমাদের অ্যাপ প্রোভাইডার অ্যাপ সার্ভিস প্রোভাইডার, তাহলে অ্যাপ প্রোভাইডার অ্যাপ প্রোভাইডার করে আছে, এই যে প্রোভাইডার অ্যাপ সার্ভিস প্রোভাইডার, এইখানে আপনাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে ওই বুটস্ট্র্যাপের ক্লাসটা ইউজ করতে হবে। ঠিক আছে, এটা আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট, এটা হচ্ছে আমাদের, এটা কিভাবে নির্ণয় করবেন দেখেন, এখান থেকে কোনটা আমাদেরকে নির্ণয় করতে হবে এটা আমাদেরকে বলে দিবে এখানে ইউজ ইলিমিনেটর পেজনেট। ঠিক আছে, এই যে এটা, তার মানে আমরা এখান থেকে যদি এখন ইম্পোর্ট ক্লাসে যাই, এই এটা করে এই যে এটা, ঠিক আছে, ওকে পেজনেট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমাদেরকে যেটা ইউজ করতে হবে পেজনেটর, আমরা একবার দেখে আসি লিঙ্কস। তো আমরা এখানে যত সম্ভব একটা এস হবে। ঠিক আছে, না হচ্ছে না, অল টু ডোজ হচ্ছে না, এখানে ডলার সিম্বল ইউজারটা কই আছে, এখানে এটা হবে না। এটা চলে আসছে, দেখেন এই যে আমরা এখন কি করছি, আমরা দুটো এখানে পাইছি, এখানে যদি আমরা যাই তাহলে আরেকটা ভ্যালু আছে, ওই ভ্যালুটা আমরা ওখানে পেয়ে গেলাম। ঠিক আছে, এটা যদি উপরে আসছে, আমরা যদি চাইলে নিচে দিতে তাহলে নিচেও দেওয়া যাবে। এটা যদি সিরিয়াল এক্স করে এখানে দিয়ে দিলাম তাহলে এটা কি হবে, এর নিচে চলে আসবে। ঠিক আছে, একদম পারফেক্ট আছে। তো এই যে আমরা কিভাবে করলাম, এখন কিন্তু আমাদের এই ভ্যালুগুলো কিন্তু কি হয় না, পরিবর্তন হয় না, আমরা পরিবর্তন করব। আমরা জাস্ট এখানে কি করছি, এখানে আমাদের ডাটাবেজে তিনটা কি ছিল, ভ্যালু ছিল, এই তিনটা ভ্যালুর জন্য আমাদের তিনবার লুপটা চলছে, এই জন্য আমরা তিনবারই এটা দেখতে পাইছি। ঠিক আছে, এরপর আমাদের কাজ কি, এরপর কাজ হচ্ছে আমাদের এই ভ্যালুগুলোকে এখন ডাটাবেজে যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলো এখানে দেওয়া, তো ওইটার জন্য আমাদের কি করতে হবে দেখেন, হ্যাশ, প্রথম হ্যাশ এখানে কাজ নেই, তাহলে আমাদের টাইটেলটা আমাদেরকে ডাটাবেজের টাইটেল ইউজ করতে হবে। তাহলে আমাদের টাইটেলটা আছে কোথায়, এই অল টু রোজের ভিতরে, তাহলে আমরা এটা কপি করলাম, কপি করে টাইটেলের মধ্যে আসলাম, এসে যেহেতু আমরা এখানে এখন পিএইচপি কোড লিখবো এই জন্য আমরা কি দিছি, থার্ড ব্র্যাকেট দিছি। ঠিক আছে, তো থার্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা সেটা ক্লিক করলাম, এরপর আমরা এখানে এর ভিতরে কি আছে টাইটেল, তাহলে এটা টিআইটি টাইটেল। দেখেন এখন আমাদের কি হয়ে যাবে, সবগুলো টাইটেল, এই যে আমরা যে টাইটেলগুলো ইউজ করছি সবগুলো টাইটেল এখানে চলে আসবে। ঠিক আছে, এবার হচ্ছে ডিটেলস, তো ডিটেলস ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা সেম জিনিসটা কপি করে এখানে দিয়ে দিই ডিটেলস, ডিটেলস। ঠিক আছে, ডিটেলস দিলাম, ডিটেলস চলে আসছে। এখন আমাদের ইমেজ, এখন ইমেজ আমরা কিভাবে ইউজ করবো, ইমেজ কিভাবে করবো দেখেন, ইমেজ করার জন্য আমাদেরকে করতে হবে কি, এখানে আমরা একটা কি নিব, ইমেজ ট্যাগ নিব। ইমেজ ট্যাগ নিয়েছি সোর্স, আর আমরা এখানে দিয়ে দিই ইমেজ, ইমেজ, আর এখানে একটা হাইট দিয়ে দিই, হাইট দিয়ে দিই 200 পিক্সেল। ঠিক আছে,
তো এখন তো এখানে কোনো ইমেজ আমাদেরকে কি করবে না, দেখাবে না, জাস্ট এভাবে দেখাবে। তো ইমেজটা আনার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ইমেজটা কোথায় সেভ হয়েছে, দেখেন আমাদের ইমেজটা সেভ হয়েছে কোথায়, স্টোরেজের মধ্যে। আমি যদি এখানে যাই, যে আমরা পাবলিক স্টোরেজ, এই ইমেজের মধ্যে আমাদের ইমেজগুলো আছে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদেরকে কোড লিখতে হবে, স্ল্যাশ দিতে হবে, কোটেশন দিতে হবে। কোটেশন দেওয়ার পরে সবসময় মনে রাখবেন যে যখনই আপনি কি করবেন, যখনই আপনি পাবলিক ফোল্ডার থেকে কোনো একটা ফাইল, ইমেজ বলেন, HTML এর কোনো কোড বলেন বা CSS বলেন, যাই রাখছেন, বা পাবলিক ফোল্ডারে আমরা যাই রাখি, এই সব যাই রাখবো সবগুলো যখন আপনি কোনো একটা যখন পাবলিক ফোল্ডার থেকে অ্যাক্সেস করবেন, আপনাকে এখানে কি দিতে হবে, অ্যাসেট। প্রথমে দিতে হবে অ্যাসেট, অ্যাসেট দেওয়ার পরে দিতে হবে ব্যাকের, অর্থাৎ এটা ফাংশন। তারপরে এরপর আমরা দিব কি, কোটেশন। কোটেশন দেওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের আছে কোথায়, পাবলিক ফোল্ডার। এখন আমরা আছে অ্যাসেট দেওয়ার মানে হচ্ছে আমরা পাবলিক ফোল্ডারে ঢুকেছি। ঢুকে যাওয়ার পরে আমরা এখন কোথায় লিখবো, স্টোরেজ। স্টোরেজ ভিতরে ঢুকলে যাব ইমেজে, তাহলে স্টোরেজ স্ল্যাশ ইমেজ, ঠিক আছে, ইমেজ। এরপরে ইমেজ পাইছি, ঠিক আছে। তো ইমেজ যখন পাই গেছি, ইমেজের ভিতরে আছে কি নামে আছে, এই নামে। একই নামে আমাদের কিন্তু আবার ডাটাবেজেও আমরা নামটা সেভ করে রাখছি। তার মানে আমরা কি করতে হবে, এখানে ডট দিয়ে কনকারেশন করে দিতে হবে। কনকারেশন করবো কোন নামটা, অল টু রোজের ভিতরে, অর্থাৎ অল টু রোজের ভিতরে যে কি আছে, এটার ভিতরে কি আছে, ইমেজ, ইমেজ, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে কি করলাম, অ্যাসেট দিলাম, অ্যাসেট দিয়ে আমরা পাবলিক ফোল্ডারের ভিতরে ঢুকে গেছি, ঠিক আছে। অ্যাসেট দিয়ে আমরা কি করছি, অ্যাসেট দিয়ে আমরা পাবলিকে ঢুকছি। পাবলিকে ঢোকার পরে পাবলিকের ভিতরে কোথায় আছে, স্টোরেজ দিলাম, স্টোরেজ স্ল্যাশ ইমেজের ভিতরে আছে ইমেজ দিছি। এরপরে ইমেজের ভিতরে আবার ঢুকতে হবে, এখানেও আপনাকে কি করতে হবে, একটা স্ল্যাশ ইউজ করতে হবে, কারণ আমরা ইমেজের ভিতরে ঢুকে এরপরে যে এই নামটাকে আমরা কি করবো, অ্যাক্সেস করব। এরপর আমরা এখানে যখন দিব, দেখেন এই যে আমাদের ইমেজটা পারফেক্টলি হয়ে গেছে, এখন ইমেজটা অনেক বড় হয়ে গেছে। তো ইমেজটা যখন বড় হয়ে গেছে, এটা আমাদের ছোট করতে হবে, না হলে এটা সুন্দর করে বোঝা যাবে। আমরা 100 পিক্সেল দিলাম, এই যে এখন আমাদের কি হয়েছে, এই ইমেজ সহকারে আমরা এখন সুন্দর করে সবগুলো অ্যাক্সেস করতে পারলাম। এখন যদি আমরা দ্বিতীয় পেজে এই যে ইমেজটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো এখন যদি আমরা কি করি, আরেকটা যদি অ্যাড করি, দেখেন আরেকটা যদি অ্যাড করি, টেস্ট দিলাম, টেস্টিং দিলাম, এটা এখান থেকে একটা কি করলাম, কোন একটা ইমেজ সাবমিট করলাম। সাবমিট করার পরে আমাদের সাবমিট হয়ে গেছে। সাবমিট হলে আমরা অল টু দিয়ে যাই, দেখেন আমাদের এই পেজে আমাদের কি আছে, দুইটা আছে, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে কি করছি, আমি যদি প্রথম থেকে আবার বলি, একবার হাইলাইটস করে দিই, দেখেন আমরা প্রথমে কি করছি, আমরা জানি যে আমরা যখন অল টুলতে ক্লিক করব তখন আমরা ডাটাবেজে যে ডাটাগুলো ইনসার্ট করছি সবগুলো ডাটা আমরা এখানে কি করব, নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য আমরা এখানে কিভাবে দেখাবো, তার জন্য একটা টেবিল প্রয়োজন। প্রথমে আমরা একটা টেবিল এখানে ইনসার্ট করছি, ঠিক আছে, অর্থাৎ অ্যাড করছি, অল টুলের একটা টেবিল অ্যাড করছি। অ্যাড করার পরে কি করছি, অ্যাড করার পরে সবগুলো ডাটা তুলে আনছে কোথায়, কন্ট্রোলারে আমরা অল টু দিয়েছি, কোথেকে তুলে আনবো, অ্যাড টু নামক মডেল থেকে কিভাবে তুলে আনবো, লেটেস্ট, অর্থাৎ আমি যে ভ্যালুটা এখন ইনসার্ট করব ওই ভ্যালুটা আমাকে কোথায় দেখাবে, একদম প্রথম পেজের প্রথমে দেখাবে, ঠিক আছে। এই জন্য আমরা এখানে কি ইউজ করছি, লেটেস্ট ইউজ করছি। তো এটা উঠে আসবে কিভাবে, পেজ ইউনিট আকারে, কয়টা করে, 2টা করে। আমি যদি এখানে 3 দিই তাহলে আমাকে প্রত্যেক পেজে 3টা করে ডাটা দেখাবে। যেমন আমি যদি এখানে 3 দিছি, তো দেখেন এখানে এখন 2টা দেখাচ্ছে, আমি যদি রিলোড দিই 3টে করে দেখাবে, ঠিক আছে। এইভাবে এরপরে পরের পেজে যেহেতু আর একটা ভ্যালু আছে এই জন্য আর একটা দেখাইছে। তাহলে আমরা কি করছি, এখানে
প্রেজেন্ট করে 3 না আমরা এখানে যেহেতু 2 ইউজ করবো আমরা 2 দিই, যেহেতু আমাদের ভ্যালু কম, অর্থাৎ ডাটা যেহেতু কম। আপনি আরো ইনসার্ট করলে আরো প্রায় আমরা যখন ইউজ করবো তখন কমপক্ষে একটাতে 15টা বা 10টা ভ্যালু দেখাবে, ঠিক আছে? 15টা বা 10টা ভ্যালু। আমার এখানে যেহেতু ডেটা কম সেজন্য আমি ডেটা বেশি দেখাচ্ছি না, আমি জাস্ট 2টা দেখাচ্ছি। এরপর আমরা কি করছি, যেহেতু আমাদের প্রেজেন্ট করে এই ডাটাবেস থেকে সবগুলো ডাটা তুলে এনে আমরা কোথায় রাখি দিছি, অল নোটিস নামক কি করতে হবে, আমরা যে ভিউতে দেখাবো অর্থাৎ যে ব্লেড ফাইলে আমরা ডাটাগুলো দেখাতে চাই ওই ব্লেড ফাইলে আমাদেরকে ডাটাগুলো নিয়ে যেতে হবে। তো নিয়ে যাওয়া আমাদেরকে কি করতে হবে, ভিউ অল টু রোজ, অর্থাৎ আমরা অল টু রোজ নামক যে ভিউ ফাইলটা আছে এখানে দেখাবো কি দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, নিয়ে যাওয়ার জন্য কম্প্যাক্ট অল টু রোজ ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারবো, এই ডাটাটা আমরা এই অল টু রোজ ভিতরে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। তো এরপরে এখন যেটা আমরা নিয়ে গেছি অল টু রোজ নামক ভেরিয়েবলটা আমরা কোথায় নিয়ে গেছি, অল টু রোজ নামক ব্লেড ফাইলে। তাহলে আমরা এখানে যেহেতু অনেকগুলো ভ্যালু ছিল এই জন্য আমরা ফর এজ দ্বারা একটা লুপ চালাইছি, সবগুলো ভ্যালুর জন্য একবার চলছে, ঠিক আছে? একবার চলছে, চলার পরে আমরা এখানে জাস্ট এখানে দিচ্ছি কি অল টু রোজ আমাদের ভেরিয়েবল, এরপরে দিচ্ছি কি অল টু রোজ, অর্থাৎ আমরা ভেরিয়েবলটা যে নাম দিচ্ছি এটাকে আমরা অল টু রো নামে ডাকতে চাই। তার মানে আমাদের এখানে দেওয়া আছে, এখন এখানেও তা আছে, ঠিক আছে? তো অল টু রো, এই অল টু রোর ভিতরে টাইটেল ছিল, ডিটেইলস ছিল, আমরা এগুলো এখানে অ্যাক্সেস করে দিয়েছি। এবারে ইমেজটা কিভাবে দিছি, ইমেজটা দিছি আমরা যেহেতু পাবলিক ফোল্ডারে আমাদের কি ছিল, ইমেজটা ছিল পাবলিক ফোল্ডার থেকে যে কোনো ডেটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে দিতে হবে কি অ্যাসেট নামক একটা ওয়ার্ড, তারপরে ব্র্যাকেট, এরপরে যেতে হবে আমরা কি পাবলিক ফোল্ডারের ভিতরে কোন ফোল্ডারে স্টোরেজ দিলাম, স্টোরেজ স্ল্যাশ ইমেজ, আমাদের আছে ইমেজের ভিতরে এই জন্য ইমেজ দিচ্ছি, এরপরে কনক্যাটেনেশন করে ইমেজ ভিতরে ঢুকছি স্ল্যাশ দিয়ে, এরপর আমরা কি করছি কনক্যাটেনেশন অর্থাৎ ডট দিয়ে আমরা আমাদের যে নামটা, এখন আমাদের এই নামটা তো আমরা দিব না, আমাদেরকে এই নামটি দেওয়া সম্ভব না, কারণ কি এই নামটি আমরা এখানে লিখে দিব না, কারণ একই নামে আমাদের ডাটাবেজে একটা কি আছে, নাম আছে, ঠিক আছে? ডাটাবেজে আমরা কি করছি একই নামের একটা ডাটা গত ফর্মে আমরা ইনসার্ট করছিলাম, ঠিক আছে? ইমেজের নাম দিয়ে আমরা গত ফর্মে কি করছিলাম, এই যে আমরা এখানে ইনসার্ট করছিলাম, এই যে ইমেজের নামগুলো আমরা এখানে ইনসার্ট করছিলাম। আমরা ওই নামটা যখন এখানে দিয়ে দিব, কোথায়, ওই নামটা যখন আমরা এখানে দিয়ে দিব তাহলে অটোমেটিক এই নামটা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? এভাবে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমাদের এটা অ্যাক্সেস হয়ে গেছে। এরপরে আমরা যখন আসছি আমাদের এটা পারফেক্টলি কাজ হয়ে গেছে, ঠিক আছে? ওকে। আর আপনি যদি প্রেজেন্টেশন ইউজ করতে হয় আপনাকে কি করতে হবে, এখানে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন না, প্রেজেন্টেশন আপনাকে ইউজ করতে হবে এইটা। আপনি এটা ভালো করে আরো বুঝতে পারবেন, আপনি হইলে ডকুমেন্টেশনে গিয়ে প্রেজেন্টেশন চার্জ দিবেন তাহলে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এটা ঠিক আছে লিঙ্কসে, এরপর আপনাকে দিতে হবে কি লিঙ্কস, এভাবে পেয়ে যাবেন। আর অবশ্যই আপনাকে অ্যাপ সার্ভিস প্রোভাইডারের ভিতরে আপনাকে এই প্রেজেন্টেটরটা ইউজ করতে হবে, ওকে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কি দেখেন এখানে কিন্তু ডিটেইলস আছে, ডিটেইলসটা কিন্তু অনেক লম্বা হতে পারে, যেমন টাইটেলটা তো কম লম্বা হবে কিন্তু ডিটেইলসটা যদি আমার অনেক বেশি লম্বা হয়, যেমন 40-50 ক্যারেক্টারের হয়, ঠিক আছে? তো এখন তো আমি যদি 40-50 ক্যারেক্টার এখানে দেখাইতে যাই তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে, আমার ডিজাইনটা ভেঙে যাবে। তার মানে আমি কি করতে পারি, আমার যে টাইটেলটা আছে এটা একটা ইউজার ফ্রেন্ডলি নিয়ে আসতে পারে। কিভাবে, ইউজার যত বড় ডিটেলসে দেখ আমাকে কি করতে হবে, এখানে জাস্ট আমি 10টা ওয়ার্ড দেখাতে চাই, আরগুলো দেখাতে চাই না, ঠিক আছে? আরগুলো আমি এভাবে ডট 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 দ্বারা দেখাইতে চাই, অর্থাৎ ইউজার তো বুঝতে পারে হ্যাঁ এখানে আরো ডিটেলস আছে, ঠিক আছে? এই জন্য আমাকে কি করতে হবে, এই জন্য আমাকে অ্যাক্টরে আসতে হবে, এখানে একটা কন্ডিশন চালাইতে হবে, কোথায়, এই ডিটেলস এর মধ্যে। কন্ডিশনটা কি রকম হবে দেখেন, কন্ডিশনে চালানোর জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, আমি যদি লারাভেলের ডকুমেন্টেশনে যাই, অর্থাৎ আমি চাচ্ছি কি, আমি আপনাকে বলি আমি চাচ্ছি এটা যদি আমার 50 ক্যারেক্টারের উপরে হয় তাহলে আমাকে সবগুলো ক্যারেক্টার দেখাবে না, আমাকে জাস্ট ধরো 10টা ক্যারেক্টার দেখাবে, আর গুলো আমাকে ডট ডট দিয়ে দেখাবে যাতে সে বুঝতে পারে কি আরো এখানে আরো ডেটা আছে। তো এর জন্য আমাকে কি করতে হবে, আমাকে যেতে হবে
এর জন্য আমাকে কি করতে হবে, আগে লেন্থ বের করতে হবে। তো লেন্থ বের করার জন্য আপনাকে ডকুমেন্টেশনে এসে আপনি যদি এখানে চার্জ দেন str লেন্থ, ঠিক আছে, str লেন্থ, এই str লেন্থ দেখেন, এই str লেন্থ লোয়ার আমি ইউজ করি। এখানে আর কিছু টাপ একসাথে দেওয়ার কথা ছিল, str লেন্থ অথবা তারা যেভাবে দিচ্ছে আমরা যেভাবে ইউজ করি কিভাবে দিচ্ছে দেখেন str লেন্থ, এটা কিভাবে দিচ্ছি str লেন্থ, এটা লেন্থ না সরি, লেন্থের জন্য কোনটা দিচ্ছে আবার একটা চার্জ দিয়ে দেখে আসি, length str length, এই যে str length আমরা এইটা ইউজ করবো, ঠিক আছে। তো এটা ইউজ করার জন্য আমাকে কি করতে হবে, str length দিতে হবে। আর কিছু আছে কিনা আমি একটু দেখিয়েছি, আর যেটা আছে আমি এটা ইউজ করি। তো এটা ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, এই যে str length দেখেন আমরা এটা পুরোটা নিয়ে কপি করে নিয়ে যে আমাদের ফাইলে, তো এই যে আমাদের এখানে আছে, আমি যদি এটা কি করি এটাকে দিই, এরপর আমাদের লারাবেল হবে না, এখানে হবে আমাদের কি এইটা, ওকে। অর্থাৎ আমরা এখানে কি করছি, আমরা চাইতেছি আমাদের যে ডিটেলসটা আছে এই ডিটেলসটা লেন্থ বের করতে। তো এই str লেন্থ আমাদের কি দিবে, আমাদের এই ডিটেলসটা কয়েকটা ওয়ার্ড আছে তার একটা লেন্থ বের করে দিবে। তো আমি যদি আমার এখানে যাই, দেখেন এই যে আমার এখানে আছে 10টা, এখানে আছে 5টা, ঠিক আছে। তো এই যে লেন্থ বের করছি, বের করার পরে আমি এখানে একটা টার্নারি অপারেটর ইউজ করব। এটা যদি গ্রেটার দেন 3 থেকে কি হয়, বড় হয়, অর্থাৎ আমার এই লেন্থটা যদি 3 থেকে বড় হয় তাহলে আমি এখানে কোশ্চেন মার্ক, ঠিক আছে। আমি এখানে টার্নারি অপারেটর করছি কিভাবে, আমি বলছি যে যদি আমার এই লেন্থটা অর্থাৎ অল টোটালের ভিতরে যে ডিটেইলসটা থাকবে এর লেন্থ যদি কি হয় 3 থেকে বড় হয় তাহলে আমি এখানে কি করতে চাইতেছি, আমি এখানে বসাইতে চাইতেছি বড় হয় তাহলে ট্রু, যদি বড় হয় তাহলে হচ্ছে ট্রু। তার মানে ট্রু হলে আমি কি করব, প্রথম দিয়ে বসাইতে হবে ট্রু হবে এখানে, আর এখানে কোটেশন স্কেলেশন দিয়ে এরপরে কি করতে হবে আমাদেরকে, আর ফলস হলে আমাদেরকে যেটা বসাইতে হবে সেটা, ঠিক আছে। অর্থাৎ যদি ট্রু হয় আমরা এখানে বসাবো, আর যদি ফলস হয় তাহলে আমরা এখানে মিলে দিব, ঠিক আছে। তো ট্রু হলে আমরা কি করতেছি, বড় হলে কিন্তু আমরা কি করতে চাই না, বড় হলে আমরা চাই যে আমাদের এখানে কি হোক, এটা পুরাটা না বসুক, এটা পুরাটা না বসুক, অর্থাৎ এই ডিটেলস পুরাটা বুঝতে পারবে না, এখানে বসবে কি, এখানে বসবে এখানে আমরা কপি করি, এখানে আমি জাস্ট এখানে যদি বড় হয় তাহলে আমি এটা পুরোটা দেখাতে চাই না, আমি দেখাতে চাই কতটুকু, এটার অল্প একটু ডাটা দেখাতে চাই, ঠিক আছে। অর্থাৎ 5টা শব্দ বা 10টা শব্দ দেখাইতে চাই। তো এইটার জন্য আমাকে করতে হবে, এটা 5টা শব্দ দেখাইতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই যে এটা পুরোটা আছে লেন্থ, আর তার আমি একটু ডকুমেন্টেশন যাই দেখে আসি, ওটা দেখ আমরা সাব এসটিআর, এটা হচ্ছে কি সাব এসটিআর, সাব এসটিআর এই যে আমরা কিছু দেখাতে চাই কিছু দেখাতে চাই না, যে এসটিআর সাব এসটিআর কিভাবে ব্যবহার করতে হয়, যে এসটিআর সাব এসটিআর কিভাবে ব্যবহার করতে হয়, আমরা যে ভ্যালুটা দেখাইতে চাই এই ভ্যালুটা দিব, দেওয়ার পরে আমরা কোথা থেকে দেখাইতে চাই এটা প্রথমে দিতে হবে, কোথায় গিয়ে শেষ হবে
এটা দিতে হবে। তাহলে আমরা যদি এটা পুরোটা কপি করে নিয়ে দেখেন, আমরা দেখাইতে চাই কি, আমরা লজিকটা আমি আবারও বলতে চাই, লজিকটা হচ্ছে এরকম যে যদি 3 থেকে আমাদের ডিটেলসটা আছে, এটা যদি কাউন্ট করবে, কাউন্ট করে যদি দেখে যে এটা যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ড তিনটা ওয়ার্ড থেকে যদি হয় কি বড় হয়, তাহলে আমাকে কি বলবে, এখানে আমি একটা, অর্থাৎ আমি পুরোটা এই ডিটেলসে পুরোটা বসাইতে চাই না, আমি বসাইতে চাইতেছি অল্প কিছু ওয়ার্ড। ঠিক আছে, তো আমি এটা বাদ দিয়ে আমি সাবস্টেজ করবো, সাবস্টেজ করে এখানে কি করব, আমার এই পুরোটা ডাটার এখানে বসবে, যে পুরো ডাটা আমি কি করতে চাইতেছি, পুরো ডাটার কতটুকু বসাইতেছি, কোথা থেকে শুরু হবে 0 থেকে আর শেষ হবে কোথা থেকে, আমি ধরুন কটাতে দেখাইতে চাইতেছি, 60টা ওয়ার্ড, 3টা ওয়ার্ডে দেখাইতে চাইতেছি, যেহেতু আমরা এখানে 3 দিয়েছি। ঠিক আছে, তো আপনার ইচ্ছা মতো আপনি যাই দেন, সেটা আপনার ব্যাপার। তো অবশ্যই লজিকটা মনে রাখতে হবে। আমি এখানে কি করছি, আমি এখানে করছি যে যদি আমার এই ডিটেলসটা 3টা ক্যারেক্টার থেকে বড় হয়, তাহলে আমি এখানে বসাতে চাইতেছি এই ডিটেলস এর সাবস্টিয়ার, মানে অর্ধেক, অর্ধেক বলতে আমি এখানে বলে দিব কার অর্ধেক বলতে কার সাবস্টিয়ার, এটা সাবস্টিয়ার, এই জন্য আমি এটা এখানে দিছি। দেওয়ার পরে আমি বলে দিছি কোথায় থেকে দেখাবে, একদম 0 ইন্ডেক্স থেকে, আর কোথায় থেকে শেষ হবে, কোথায় থেকে শেষ হবে 3 নম্বর থেকে। ঠিক আছে, আর যদি ফলস হয়, অর্থাৎ 3 থেকে যদি এটা ছোট হয়, তাহলে আমাকে এখানে ধরেন আমরা দিলাম কি হেলো দেখাবে, হেলো দেখাবে। ঠিক আছে, দেখেন আমি যদি ডিলিট দিয়ে দেখেন আমাকে 3টা ভ্যালু, অর্থাৎ এই যে হেলো আছে, এই হেলোটা হচ্ছে অনেক অনেক বড় ছিল, অর্থাৎ হেলো পুরোটা ছিল। এখান থেকে আমাকে যেহেতু ট্রু হয়েছে, অর্থাৎ 3 থেকে যখন বড় হয়েছে আমাকে দেখাইছে কি 3টা ওয়ার্ড, এই জন্য 3টা ওয়ার্ড দেখাইছে। আর যেখানে এটা কি ছোট, সেখানে দেখো আমাকে হেলো, তো ছোট হয়তো কোথাও পায় নাই, এই জন্য আমাদেরকে এখানে হেলো দেখায় নাই। ঠিক আছে, তো আপনারা এটা ভালো করে ট্রাই করবেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা লজিক। ঠিক আছে, টার্নারি অপারেটরে। তো দেখেন এখন আমি দেখলে হেলো দেখবো না, এখন কোনো একটা ওয়ার্ড আছে দেখতে ছোট, তখন আমি হেলো দেখবো না। ছোট হলে আমি কি দেখতে চাই, ছোট হলে আমি এটা আমি সরাসরি এটাই লিখতে চাই। ছোট হলে তো আমার ডিজাইন ভাঙবে না, আমার ডিজাইন সবকিছুই ঠিক থাকবে। ঠিক আছে, তো আমি কি করছি এখানে, যদি আমার ডিটেলসটা 3টা ক্যারেক্টার থেকে বড় হয়, তাহলে আমাকে দেখাবে এই ডিটেলস এর সাবস্টিয়ার, অনেক অল্প একটু দেখাবে, কোথেকে 0 থেকে শুরু হবে, 3টা ক্যারেক্টার দেখাবে। আর যদি আমার ডিটেলসটা যদি কি হয় 3 থেকে ছোট হয়, অর্থাৎ ফলস হয়, তাহলে আমাকে ওই ডিটেলসটাই সুন্দর করে দেখাবে। তাহলে আমাদের কি হয়ে গেছে, এখন আমাদের একদম পারফেক্টলি হয়ে গেছে। তো আমরা এখানে পুরোটা একটু বড় করে দেখাই, কমপক্ষে যেহেতু 10টা ওয়ার্ড থাকে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের পুরোটাই আসলো। 10টা ওয়ার্ড থেকে যদি কোনো একটা বড় হয়, তাহলে আমাদের কি করবে, ডট ডট দেখাবে। আমরা ডটের তো কাজ করি নাই, ডট, তাহলে এই সাবস্টের সাথে আমাদের কি দিতে হবে, ডট, আমরা এখানে কি করে দিতাম, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে কি করছি, যদি অনেক বড় হয়ে যায়, 10 থেকে যদি ডিটেলসটা বড় হয়, তাহলে তো আমাদেরকে পুরোটা দেখাবে, আমাদেরকে দেখাবে 3টা ওয়ার্ড। তো 3টা ওয়ার্ডের পরে আমাদের কি করে দিবে, ডট দিয়ে দিবে, যেতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমার এই 3টা ওয়ার্ডের পরও আরো কি আছে, আরো অনেকগুলো ওয়ার্ড আছে। তো আমরা এখানে 3 দিব না, আমরা এখানে 10 দিব। জাস্ট ট্রাই করবো, আমরা এখানে যা দিব এখানে তা দিব। ঠিক আছে, ওকে। যেমন দেখেন আমি যদি এখানে যদি এখন কোন একটা ওয়ার্ড, যেমন আমি এখানে যদি এলো দিয়ে আবারও এলো টু যেহেতু বুঝতে পারি, আমি এখানে দেবেন এলো টু, এটা যদি আমি কপি করি আরো অনেকবার দিয়ে দিই, অর্থাৎ 10টা ওয়ার্ডের বেশি দিয়ে দিই। ঠিক আছে, আর এখানে একটা ফাইল চুজ করি, ওকে, সাকসেসফুলি অ্যাডেড অল টু তে আসলাম, এই যে অ্যাড করছে, এই দেখেন যখন 10টা ওয়ার্ডের বেশি হয়েছে তখন আমাদের এখানে ডট ডট দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই ডট ডট দিয়ে দিয়েছে, তবে আমাদের এটা পারফেক্টলি কাজ করতেছে। ঠিক আছে, ওকে। তো আপনারা অবশ্যই এটা ভালো করে দেখবেন, দেখে এবারে পরবর্তী ভিডিওটা দেখবেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এখানে একটা কাজ হয়েছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে, এখানে আমরা হ্যাশ দিয়েছি, আমরা দেখতে চাই যে এখানে 1 2 3 এভাবে দেখতে চাই। ঠিক আছে, তো
তো এটা দেখার জন্য আমরা কি করতে হবে, এখানে আমরা একটা কি নিব, কাই নিব, ঠিক আছে, কাই এভাবে নিব, অর্থাৎ আমরা এখানে গণনা করতেছি, ঠিক আছে। তো আমরা এখানে হ্যাশ না দিয়ে আমরা কি দিব, ডলার সিম্বল, সরি ডলার সিম্বল এটা আমাদের যেহেতু দেখেন এটা আমার 0 থেকে ইন্ডেক্সটা শুরু হয়, দেখেন এখানে 0 থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তো 0 থেকে যেহেতু শুরু হয়েছে তাহলে আমরা এখানে আমরা কি করতে পারি, প্লাস ইউজ করতে পারি, মানে আমাদের প্রথমে এক যোগ করে দিবে, ঠিক আছে, ইনক্রিমেন্ট করে দিবে, এই যে 1 থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এখন পারফেক্ট আছে। পরে আমরা এখানে কি করছি আপনি যদি না বুঝলেন, আমরা এখানে ইন্ডেক্সটা কাউন্ট করছি, ঠিক আছে। তো আমরা এখানে ইন্ডেক্সটা কাউন্ট করছি, এখানে ইন্ডেক্সটা প্রথমে কাই দিছি, এখান থেকে 0 থেকে শুরু হবে, কারণ প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইন্ডেক্সটা 0 থেকে শুরু হয়। তো 0 থেকে শুরু হয় যেহেতু আমি প্রথমে কি করছি, এখানে প্লাস প্লাস দিয়ে দিছি যাতে আমাদেরকে 1 থেকে দেখে, অর্থাৎ আমরা ইনক্রিমেন্ট দিছি, ঠিক আছে। অর্থাৎ আমাদের প্রথমে 1 যোগ করে দিবে, তো 0 এর সাথে যখন 1 যোগ করবে 1 হয়ে যাবে, এবারে পরেরটা 2 3 এভাবে দেখাবে, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, আগামী পর্বে আমরা কি দেখবো, আগামী পর্বে আমরা এডিট করা দেখবো। এটা গুরুত্বপূর্ণ পর্ব, আগামী পর্বে এডিটটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিছু লজিক্যালি বিষয় আছে, ঠিক আছে। তো আপনারা আশা করি পরবর্তী পর্বটা দেখবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।